हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो आज के एक रेसिपि नहीं एसेছি সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে আমি মাছের মাথাতে হলুদ নুন মাখিয়ে রেখেছি, আর হচ্ছে বেগুন কাটা আছে, আলু কাটা আছে, পেঁয়াজ কাটা আছে। আর মশলার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, নুন আর জিরে গুঁড়ো, আর তেল হচ্ছে আমাদের মাছের মাথাটা ভেজে নেওয়ার জন্য। তো প্রথমে আমরা কড়াইতে একটু তেল দিয়ে তাতে মাছের মাথাটা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমরা একটা পাত্রে সেটাকে তুলে রেখে সেই তেলেই আমরা দিয়ে দেবো হচ্ছে 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা একটু হয়ে এলেই তাতে দিয়ে দেবো আমরা কেটে রাখা আলু। আলুটাতে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা বেগুন। এবার দিয়ে দেবো হচ্ছে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে সব কটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন, পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা, তারপরে দিচ্ছি আদা বাটা এবং স্বাদ মতো চিনি, দিয়ে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো। ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর আমরা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়েও আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমরা মাছের মাথাটাকে ভেঙে নেব, কারণ এখানে একটা মাছের মাথা বলে আমরা ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে গোটা গোটাও দিতে পারো, ভেঙে দিলে বেশি তরকারি খেতে একটু টেস্ট লাগে। এবার মাছের মাথা ভাঙাটা আমরা দিয়ে দিলাম। আমাদের দিয়ে দিতে হবে একটু পরিমাণ মতো জল, একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। জল দিয়ে অ্যাজ ইউজুয়াল কষিয়ে নিতে হবে। এবং অল্প অল্প জল দিয়ে অল্প অল্প করে কষিয়ে নিতে হবে। আবারও আমরা একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, এবং ভালো করে একটু নেড়ে নিয়ে চাপা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ। এবং চাপাটা খুলে আমাদের জলটা যেটা দিয়েছিলাম সেটা হাফেরও হাফ হয়ে গেছে, কারণ এটা তরকারি, এটা একদমই বেশি ঝোল হবে না। তো এখানে আমাদের রেডি আলু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, জানিও কেমন হয়েছে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।